তো সাইমা ম্যামের হচ্ছে হাইড্রোলিক জাম্পের চ্যাপ্টারটা ম্যান্ডেটরি হিসাবে দিচ্ছে অ্যান্ড এখান থেকে আমাদেরকে সাজেশনে 7.2 আর 7.3 আর 7.4টা দিল। সো এগুলো হচ্ছে সিম্পল ম্যাথ, বেসিক্যালি জাস্ট কিছু জিনিস বোঝার আছে, বাকিটা হচ্ছে টোটালি মুখস্থ। সো ওপেন চ্যানেলে মুখস্থর উপরে সব কিছু ফর্মুলা, যাই হোক। আচ্ছা আমরা একটু দেখি। ফার্স্টটা হচ্ছে কি বলছে, এ হরাইজন্টাল ট্রাপিজয়েডাল চ্যানেল উইথ বি ইজ ইকুয়াল টু 6 মিটার, এস টু ক্যারিজ এ ডিসচার্জ অফ 120 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে হচ্ছে আমার বি এর ভ্যালু দিয়ে দিল, এস এর ভ্যালু দিয়ে দিল, আর হচ্ছে এখানে কিউ এর ভ্যালু দিয়ে দিল, এবং আপস্ট্রিম ডেপথ, আপস্ট্রিমের ডেপথটা দিয়ে দিছে কত, 1 মিটার। তাহলে আমার হচ্ছে আহ, সাথে কি বলছে, কম্পিউটার ডাউনস্ট্রিম ডেপথ দ্যাট উইল ক্রিয়েট হাইড্রোলিক জাম্প। আচ্ছা আমাকে হচ্ছে এইচ ওয়ানের ভ্যালুটা দিয়ে দিছে, আমাকে এইচ টু এর ভ্যালুটা বের করতে বলছে। এখন এইচ ওয়ানের ভ্যালু আমি জানি, এইচ টু এর ভ্যালুটা বের করতে হবে। সো ফার্স্ট হচ্ছে হাইড্রোলিক জাম্পের যে আমার একটা শর্ত, সেটা হচ্ছে এফ ওয়ান সমান সমান এফ টু হওয়া। এফ ওয়ান সমান সমান এফ টু হলে আমার হাইড্রোলিক জাম্পটা হবে। সো এখন আমরা এফ ওয়ান বের করার জন্য যত ইনফরমেশন, যেমন এইচ ওয়ান আর বাকি সব কিছুই জানি। আর এফ ওয়ান আর এফ টুর মধ্যে মেইন যে ডিফারেন্সটা আনে সেটা হচ্ছে এই হাইট ডিফারেন্সটাই। সো আমরা জানি এখন এফ ওয়ান এফ টু সমান হবে। সো আমি যদি এফ ওয়ানের ভ্যালু বের করতে পারি, যেহেতু আমার এইচ ওয়ান আছে, so আমি এফ ওয়ান বের করতে পারবো, ধরলাম আমি কোনো একটা মান আসছে, তো সেই মানটা সমান আমি এফ টু লিখতে পারি, যেহেতু দুইটা সমান হলে হাইড্রোলিক জাম্প হবে বলছি। তাহলে আমি এফ টু এর ভ্যালু এইটা ধরে, এটা গাইডেন্স হিসেবে ধরে আমরা একটা টেবলের মাধ্যমে আমরা এইচ টু এর ভ্যালুটা বের করব। আমি পুরো ম্যাথের সামারিটা আগে বললাম। আচ্ছা এখন ম্যাথটা কীভাবে করছি দেখাই। এখানে ফার্স্টে হচ্ছে আমরা আমাদের এফ বের করার যে সূত্র, সেখানে যে কিউ কিউ স্কোয়ার বাই জি এ সব দেয়া আছে, এও দেয়া আছে, মানে এ তো বের করবো আর কি এখান থেকে, বাট সোজা। কিন্তু এখানে জেড এর ভ্যালুটা বের করাটা একটু ঝামেলা, কারণ একটা বড় সূত্র। সো আমরা হচ্ছে ফার্স্টে কি কি আছে দেখি, এ ওয়ানের ভ্যালুটা বের করে নিব। তারপরে হচ্ছে আমাদের আর কিছু কিন্তু লাগতেছে না, আমাদের জাস্ট ডিরেক্ট জেডটা বের করে ফেললে এখান থেকে আমাদের আমরা করে ফেলতে পারতেছি। কিন্তু এখানে আমার বি ওয়ান বের করছে, ডি ওয়ান বের করছে, ইউ ওয়ান বের করছে, আবার এফ আর বের করছে। এত কিছু কেন বের করছে? এই তিনটা জিনিস বের করার মূল কারণ হচ্ছে এফআর বের করা। এখন এফআর এর কাজ কি? এফআর এর কাজ আসলে এখানে তেমন একটা নাই। এফআর দিয়ে মূলত এফআর এর ভ্যালু, এক একটা ভ্যালু এর কারণে ফ্লোটা কীরকম সেটা আসলে বোঝা যায়। যেমন আমি যদি দেখাই, ওয়েট, এই যে এফআর এর ভ্যালু যদি 1.17 হয়, তাহলে এটা হচ্ছে আনডুলার জাম্প, 1.7 থেকে 2.5 উইক জাম্প, অসিলেটিং জাম্প 2.5 থেকে 4.5 হলে, 4.5 থেকে 9 হলে স্টেডি জাম্প, অ্যান্ড 9-এর থেকে বড় হলে স্ট্রং জাম্প। অ্যান্ড আমাদেরটা ছিল 5 পয়েন্ট সামথিং, সো 4.5 থেকে 9-এর ভিতর এটা স্টেডি জাম্প। আমরা জাস্ট এখান থেকে এইটাই আসলে বুঝতে পারি। আর একটা জিনিস, এটা মানে করার কারণ হচ্ছে, ওয়েট, এটা করার কারণ দুইটা, একটা হচ্ছে স্টেডি জাম্পটা বোঝা, আরেকটা জাম্প হবে নাকি সেটা বোঝা। যদি আমাদের ভ্যালুটা ওয়ানের কম আসতো, এটা জাম্প হইতো না আর কি। সো আমরা ওয়ানের বেশি আসছে, সো আমরা বুঝছি এটা জাম্প হবে, জাস্ট একটা চেক আর কি। সো এই চেকটা করার জন্য আমার এই তিনটা ভ্যালু দরকার। এখন কারো যদি এক্সাম হলে এই তিনটা মনে না থাকে, তাহলে ডিরেক্ট আমরা কি এখানে স্কিপ করে ফেলবো। মনে থাকলে তো অবশ্যই করবো, বাট মনে না থাকলে ম্যাথ থামাই না দিয়ে এটা করবো আর কি, এই জন্য বলতেছি। সো আমি এখান থেকে এফ ওয়ানের ভ্যালু বের করে ফেললাম। তো এফ ওয়ানের ভ্যালু এইটা হওয়া মানে এফ টু এর ভ্যালু কি সেম, কারণ আমি বলছি জাম্প হইতে এফ ওয়ান এফ টু সেম হইতে হবে। সো আমি এখানে এফ ওয়ান এফ টু সেম লিখে ফেললাম। এখন আমরা এইচ এর বিভিন্ন ভ্যালু বসিয়ে এফ টু এর ভ্যালু আনা ট্রাই করব, যেটা হচ্ছে আমরা মিডেও করছিলাম, সেম কাইন্ড অফ একটা জিনিস। সো আমরা হচ্ছে বিভিন্ন এইচ এর মান বসাবো, সেখান থেকে এফ টু বের করব। এখন এফ টু বের করার জন্য আমাদের কী কী লাগে? এফ টু বের করার জন্য আমাদের দরকার হচ্ছে এ এর ভ্যালু দরকার, জেড এর ভ্যালু দরকার, আর এর ভ্যালু দরকার, কারণ আমার ডিসচার্জ অলওয়েজ ফিক্স। তাহলে এ জেড, হ্যাঁ, এ জেড এই দুইটা ভ্যালু আমার দরকার।
F1 এর ভ্যালু বের করে। এই জন্য আমি আমার টেবলে কী রাখছি, এ রাখছি আর জেড রাখছি। তো আমি ফর্মুলা তো জানি, আমি বিভিন্ন এইচ এর মান ইচ্ছা মতো এইচ এর মান বসাবো। একটা ফার্স্ট ইচ্ছা মতো আমি দরকার আমি 10 বসাই দিলাম, 10 এইচ এর মান বসাবো, A2 বের করবো, ওইটাতে জেড বের করবো। সূত্র উপরেই আছে যেগুলো, ওগুলোই মানে সেম থাকবে। যদি আমার না বুঝে একটু দেখাই দিই, এখানে সব কিছু সেম থাকবে, জাস্ট এইচ যেটা থাকবে, এই এইচটা আমার নতুন এইচটা হবে। যে এইমাত্র আমি বললাম যে 10 ধরবো, তো আমি এইচটা এখানে জাস্ট 10 বসাবো। সেমভাবে আমার যে এ আছে, এ বের করার সময় সব সেম থাকবে, জাস্ট এইচের ভ্যালু 10 বসাবো, মানে যেটা ধরবো আর কি। তো আমি ইচ্ছা মতো 10 ধরলাম। কথার কথা 10 ধরার কারণে আমি একটা এ পাইলাম, জেড পাইলাম, F2 পাইলাম অনেক বড়, ধরলাম 300-400 সামথিং পাইলাম। সো আমি দেখতেছি 10টা আমার অনেক বড় হয়ে গেছে। সো আমি কি করবো, একটু কমায় ধরবো, 5 ধরলাম, 5-এ দেখতেছি কাছাকাছি আসছে। সো আমি কি করবো, একটু করে বাড়াবো, 5.10 বাড়াইলাম, এটা আসছে 20, বাড়াইলাম এটা আসছে, দেখি যে বেশি হয়ে গেছে, আবার একটু কমাবো, 13তে দেখবো, 14তে দেখবো, এরকম করে যেটা ক্লোজেস্ট থাকবে ওইটাই আমরা কি অ্যান্সার হিসেবে নিব। সো আমার এখানে ক্লোজেস্ট ছিল 5.14, তাহলে আমার রিকোয়ার্ড ডেপথ কত, 5.14, শেষ, ইজি। আচ্ছা, এরপর 7.3টা যেটা বলছে কম্পিউট দ্য রিলেটিভ এনার্জি লস। আমার রিলেটিভ এনার্জি লস বের করতে হবে। উইল অকার ইফ দেয়ার ইজ এ হাইড্রোলিক জাম্প ইন দ্য চ্যানেল কনসিডার ইন 7.2, মানে 7.2 যে ম্যাথটা করলাম একটু আগে, সেখানে যদি একটা হাইড্রোলিক জাম্প হয়, তাহলে আমার এখানে রিলেটিভ এনার্জি লস কত হবে। সেম জিনিস, মানে ইজি। এখন আমার যেটা মনে হয়, ম্যাম এখান থেকে যেহেতু ম্যাম মাত্র 3টা ম্যাথ আমাকে সাজেশনে দিছে, আমার মনে হয় 10 মার্কসে দিলে উনি এই যে 7.2 আর 7.3টা একসাথে মিক্স করে দিতে পারে, অথবা 7.4টা দিতে পারে। আচ্ছা, তাহলে আমার 7.2তে আমরা কি কি পাইছিলাম, কিউ এর মান পাইছি, এইচ এর মান পাইছি, ইউ ওয়ান পাইছি, এইচ টু যে বের করছি আমরা লাস্টে, এ টু কি, এইচ টু দিয়ে এ টু এর ভ্যালুটা আমি বের করছি। কেন বের করছি, কারণ হচ্ছে আমার হাইড্রোলিক জাম্পের যে সূত্র, সরি হাইড্রোজেন রিলেটিভ এনার্জি লসের যে সূত্র, ওইখানে আমার ইউ ওয়ান ইউ টু বের করার জন্য আমার ইউ ওয়ান অ্যান্ড ইউ টু দরকার হয়। এখন ইউ ওয়ান তো আমি আগে থেকেই জানি, বা বেরও করে নিতে পারবো সূত্র দিয়ে, আর ইউ টুটা আমাকে বের করে নিতে হবে। ইউ টুটা বের করার জন্য আমাকে এ টু লাগবে, অ্যান্ড এ টু বের করার জন্য আমার এইচ টু লাগবে। সো আমার দুইটাই আছে, অ্যান্সার থেকে পাইছি। সো এটা থেকে আমরা ইউ টু বের করে নিব, ইউ ওয়ান বের করার জন্য সূত্র দিয়ে এটা বের করবো, ই টু বের করার জন্য সূত্র দিয়ে এটা বের করবো, দেন রিলেটিভ এনার্জি লসের সূত্র দিব, ই ওয়ান বাই ই ওয়ান মাইনাস ই টু বাই ই ওয়ান ইন্টু 100% দিয়ে আমরা রিলেটিভ এনার্জি লস বের করে ফেলবো। সো আমার মনে হয় হচ্ছে এই যে 7.2 আর 7.3 একসাথে মিক্স করে দিতে পারে যদি দেয়। আচ্ছা, এখন আমরা আসি সব থেকে ইম্পর্টেন্ট, আমার কাছে এই ম্যাথটা ইম্পর্টেন্ট লাগে, সেটা হচ্ছে 7.4। একটা রেক্টেঙ্গুলার চ্যানেল দিছে। ও আরেকটা কথা, ওয়েট, জ্যাটের ক্ষেত্রে আমার যে জ্যাটের ভ্যালুটা আমরা বের করছি, জ্যাটের যে সূত্র, এটা হচ্ছে এক এক সময় এক একটা হবে। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার একটা, ট্রায়াঙ্গেলের একটা, ট্রাপিজয়েডালের একটা, প্যারাবোলা, সার্কেল। এখন যদি সাইমা ম্যামের কথা বলি, উনি রেক্টেঙ্গুলার করাইলে অনেক সময় সার্কেল দিয়ে দেয়, আবার সার্কেল করা রেক্টেঙ্গুলার বা ট্রাপিজয়েডাল যে কোনো একটা দিয়ে দেয়। সো যেরকম মিডে হচ্ছে সার্কেল দিয়ে দিছিল। সো এটা একটু মনে রাখাটা বেটার আর কি। আচ্ছা, এখন 7.4-এ দেখি। রেক্টেঙ্গুলার চ্যানেল ইজ 1 ওয়াইড ইনক্লাইন, একটা অ্যাঙ্গেল দিছে। ডিটারমাইন দ্য টাইপ অফ জাম্প। যে হাইড্রোলিক জাম্পের বিভিন্ন টাইপ আছে, মেবি 6টা টাইপ আছে, এ থেকে এফ পর্যন্ত। এই 6টা টাইপের মধ্যে কোন টাইপটা হবে সেটা আমি বের করব। ডিসচার্জ দিয়ে দিছে, ইনিশিয়াল ডেপথ দিয়ে দিছে। ইনিশিয়াল ডেপথ অফ ফ্লো মানে হচ্ছে ডিটি, ডিটি হচ্ছে কত, 0.02 দিয়ে দিছে। তারপর হচ্ছে টেল ওয়াটার ডেপথ দিচ্ছে 0.7। এইটা আমার লাগবে, এই টাইপটা বের করার জন্য আমার এই টেল ওয়াটার ডেপথটা লাগবে। টেল ওয়াটার ডেপথটা কি, এইচ টি, এটা আমার 0.7 দিচ্ছে। অলসো কম্পিউট দ্য এনার্জি লস, হচ্ছে এনার্জি লসটা বের করব। জাম্প, ইফ দ্য জাম্প লেন্থ ইজ, আমাকে জাম্পের লেন্থ দিয়ে দিছে এতটুক। আচ্ছা, এখন আমার এই যে টাইপ অফ জাম্প বের করার জন্য আমার যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে এইচ টু বের করতে হবে আমাকে। এইচ টু অ্যান্ড এইচ টি, এই দুইটার মধ্যে যে রিলেশন, সেটার উপর ডিপেন্ড করে আমরা টাইপটা বুঝবো। সো ফার্স্ট আমরা এইচ টি বের, সরি এইচ ওয়ান বের করতেছি। এইচ ওয়ান কেন বের করতেছি, কারণ হচ্ছে আমার এইচ টু বের করার জন্য আমাকে এইচ ওয়ানটা বের করতে হবে, খেয়াল করে নেই। হ্যাঁ, এইচ টু বের করার জন্য আমাকে এইচ ওয়ানটা বের করতে হবে। সো আমি হচ্ছে এইচ ওয়ান বের করলাম, যাতে এইচ টু এখানে বের, মানে কাজে লাগাই এইচ টু বের করতে পারি, সেই জন্য
এইচ টু কেন বের করব? কারণ এইচ টি আর এইচ টু এর মধ্যে আমার যে রিলেশন সেটার উপর ডিপেন্ড করে আমার টাইপ অফ জাম্প হবে। আচ্ছা, এরপর আমি এ ওয়ান বের করলাম, ই ওয়ান বের করলাম এফআর এর জন্য। এফআর কেন বের করব? আমি তখন বলছিলাম জাম্পটা কি টাইপের হবে সেটা বুঝবো। যেহেতু জাম্পটা এফআর এর ভ্যালু এটা আসছে, মানে এটা হচ্ছে সব থেকে স্ট্রং জাম্প যেটা সেটা হবে। তো এখান থেকে বুঝছি জাম্প হবে কি না হবে না, বা কী টাইপের জাম্প হবে, এটা আর কোনো কাজ নেই। এরপরে হচ্ছে আমরা এইচ টু বের করলাম। এখন এইচ টু আমার কত আছে? 0.46। তাহলে আমার এইচ টি থেকে এটা ছোট। তাহলে আমি কি পাইলাম? এইচ টি গ্রেটার দেন এইচ টু। এখন আমার শর্তগুলো একটু দেখি। এই যে এগুলো হচ্ছে আমার শর্ত, কোনটা টাইপ কি টাইপ ডিপেন্ড করবে আর কি এই শর্তের উপর। এখন আমার আসছিল কি? আমার আসছিল হচ্ছে এইচ টি গ্রেটার দেন এইচ টু। এইখানে কি এরকম কোনো শর্ত আছে? নাই। আমার আছে কি? এইচ টি লেস দেন আর ইকুয়াল এইচ টু। ঠিক আছে? এখন এটা তো মিলতেছে না আমার এটার সাথে। তাহলে আমরা কি পরেরগুলোতে চেক করব? পরেরগুলো বলতে এই তিনটা, এই তিনটাতে চেক করব। এখন এই তিনটাতে আবার আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে এইচ টু প্রাইম। সো আমাকে এখন এইচ টু প্রাইম বের করতে হবে এইখানে রিলেশনগুলো দেখার জন্য। সো আমি কি করব? এখন এইচ টু প্রাইমটা বের করব। এখানে লিখে দিচ্ছি, এরকম আমরা লিখবো যে দ্য জাম্প অকার্স অন দ্য স্লোপিং চ্যানেল অ্যান্ড উই হ্যাভ টু কম্পিউট এটা, কারণ আমি ওইটা দিয়ে বুঝতেছি না। সো এই জন্য আমাকে ফার্স্টে কে ওয়ানের ভ্যালু বের করতে হবে। কে ওয়ানের ভ্যালু এখানে ঠিক করে লেখেন, আমি একটু সুন্দর করে লিখে দিই। সেটা হচ্ছে কে ওয়ান সমান সমান 10 পাওয়ারে হচ্ছে 0.027 ইন্টু থেটা। থেটা ওই যে আমি 3.5 থেটা ছিল যে, সেটা দিয়ে আমি কি এখানে 3.5টা বসাবো। তাহলে এখানে ইনটু কি হবে? 3.5। এটা দিয়ে আমি কে এর ভ্যালুটা বের করব। দেন কে এর ভ্যালুটা যদি বের করি, আমি জি স্কোয়ারের ভ্যালু বা বের করে ফেলতে পারবো। জি স্কোয়ারের ভ্যালু বের করলে আমি এখান থেকে এইচ টু প্রাইমের ভ্যালুটা বের করে ফেলবো। তাহলে এইচ টু প্রাইম আমি কত পাইলাম? 0.585 পাইছি। তাহলে আমি কি দেখতেছি? আমার সব থেকে বড় হচ্ছে এইচ টি, দেন হচ্ছে বড় এইচ টু প্রাইম, দেন হচ্ছে কি এইচ ওয়ান, সরি এইচ টু। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই সূত্রর শর্তটা কিসের সাথে মিলে একটু দেখি। এই যে দেখেন, আমার হচ্ছে কি ছিল, আমি এটা আবার লিখে দিই তাহলে বোঝাতে সুবিধা হবে। হ্যাঁ, আমার ছিল হচ্ছে সব থেকে বড় ছিল এইচ টি, দেন ছিল এইচ টু প্রাইম, এরপরে এইচ টু। এই শতটা মিলে গিয়ে এটার সাথে মিলতেছে না, কারণ এটা সব থেকে বড় হচ্ছে এটা, এটা মিলতেছে কার সাথে? এই যে এটার সাথে। তাহলে এটা আমার কি টাইপ ডি। তাহলে এখান থেকে আমি বুঝলাম যে আমার এইটা হচ্ছে টাইপ ডি জাম্প। এতটুকু ক্লিয়ার, আমার হাফ পোর্শন শেষ। এখন আমি এনার্জি লস বের করব। সো এনার্জি লসের জন্য আমার ডি টু দরকার হবে। তারপরে হচ্ছে এ টু ইউ টু বের করতে হবে। এখন ডি টুর জন্য আমরা হাইট কোনটা ধরবো? এইচ টু প্রাইম যেটা পাইছি সেটা ধরবো। আর এইচ টু প্রাইম যখন আমরা জাম্প নিয়ে ক্লিয়ার থাকি না যে কোন শর্তে পড়ছে, তখন আমরা এইচ টু প্রাইমটা বের করি। তাহলে এইচ টু প্রাইমটা হচ্ছে আমার প্রাধান্য পাবে। যখন আমার ডি টু এ টু এগুলো বের করব, তখন হচ্ছে আমার এইচ টু প্রাইমটা প্রাধান্য পাবে। সো আমি এইচ টু প্রাইমটা ইউজ করে ডি টু বের করছি। দেন হচ্ছে এইচ এর এখানে মান বসাইলাম, ডি ওয়ান ডি টু সব কিছু বসাই আমি আমার এনার্জি লসটা পেয়ে গেলাম আর কি। সো এইভাবে আমরা এনার্জি লসটা বের করে নিতে পারি খুবই ইজি ওয়েতে। দ্যাটস ইট। আর হচ্ছে এইটা থেকে একটা সেট দিবে, আর ওই দুটো মিলাই দিলে একটা সেট দিতে পারে, মানে যে কোনো একটা কিছু একটা করবে। আর এখানে হচ্ছে বুঝার কিছু নাই। যদি কোনো প্রবলেম থাকে আমাকে গ্রুপে বললে হবে, আমি আর বলে দিব, সমস্যা নাই। ওকে।